এরকম স্পঞ্জি খামান ঢোকলা যদি বানাতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখতে হবে। নমস্কার, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি এনেছি খুব সহজে কিভাবে বানাবেন ঢোকলা, আর তাও আবার এরকম স্পঞ্জি। তো আমার রেসিপিটা অবশ্যই আপনাকে দেখতে হবে। এত সহজ যে আপনি খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন। এই দেখুন, আমি 1 কাপ বেসন নিয়েছি। আপনারা যদি একটু বেশি করতে চান তো 2 কাপ বেসন নেবেন। আমি 1 কাপ বেসনের পরিমাপটাই আপনাদের বলি। 1 কাপ বেসন আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এবার একটা মিশ্রণ তৈরি করতে হবে, যার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ দই। এরপর দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব 1 কাপ জল। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ সাইট্রিক অ্যাসিড। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দইটা, একদম ভালোভাবে যেন মিশে যায়। এ দেখুন, 1/2 চামচ সাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম, 1/2 চামচের একটু কম নুন দিয়ে দিলাম। তারপরে 1.5 টেবিল স্পুন চিনি দিয়ে দেব। দেখুন, আমি 1.5 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জল, হলুদ, চিনি, নুন আর সাইট্রিক অ্যাসিড একদম যেন মিলেমিশে যায়। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সুজি। সুজিটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন, এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ তেল। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর যেই পাত্রটার মধ্যে আমি ঢোকলাটা করব, সেই পাত্রটার মধ্যে আমি তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিচ্ছি। দেখুন, এরপর মিশ্রণটার মধ্যে যেই 1 কাপ বেসন আমি ছেঁকে রেখেছিলাম ছাঁকনিতে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর পুরো 1 প্যাকেট ইনো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই ইনোর মধ্যে অল্প করে 1 চামচের মতন জল দিতে হবে, যাতে ইনোটা অ্যাক্টিভ হয়ে যায়। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এ দেখুন কতটা ফুলে উঠেছে। এরপর যে পাত্রটায় আমি ঢোকলা করব তার মধ্যে হাফ পরিমাণ ঢেলে দিলাম। এরপর কি স্টিম দিতে হবে। নিচের পাত্রেতে জল দিলাম, তার উপরে বসিয়ে দিলাম ঢোকলার পাত্রটা, আর ওপর থেকে ঢাকনাটার মধ্যে আমি কাপড় জড়িয়ে দিলাম, কারণ জলগুলো টপকে টপকে ওই ঢোকলার মধ্যে পড়লে কিন্তু ঢোকলা ভালো হবে না। আর এর সাথে সাথে আমি বানিয়ে নিলাম ইডলি ঢোকলা। এই দেখুন, আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে আমি ওই ব্যাটার এর মধ্যেও অল্প অল্প করে দিয়ে দিলাম। আপনাদের দু রকমেরই দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন। কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, একবার অন্তত করে দেখবেন। পারফেক্ট ঢোকলা আপনারা এই রেসিপিতে পেয়ে যাবেন। অল্প অল্প করে আমি ঢোকলার ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ভরে ভরে দেবেন না, অল্প একটু একটু করে খালি রেখে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এই দেখুন, আমার ঢোকলা কিন্তু স্টিম দিয়ে রেডি হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট লাগবে। একদম ক্লিনভাবে টুথপিকটা উঠে এসেছে। আমার ঢোকলা কিন্তু রেডি। এ দেখুন, আমি পিস করে নিয়েছি। কত স্পঞ্জি আর কত জালিদারওয়ালা ঢোকলা তৈরি হয়ে গেছে দেখুন। দেখে কিন্তু খেতে ইচ্ছা করবে এরম ঢোকলা তৈরি হয়েছে। আর তার সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি কতটা জালি হয়েছে। এই দেখুন, একদম স্পঞ্জি হয়েছে। আর ইডলি ঢোকলাগুলো তার সাথে সাথে তৈরি হয়ে গেছে। আমি ইডলি ঢোকলাগুলো রেডি করে নিচ্ছি। দেখুন, ধনেপাতা আর চিলি ফ্লেক্স দিয়েছি বলে কত সুন্দর দেখতে হয়েছে। সকালের ব্রেকফাস্টে এরম ঢোকলা যদি পাওয়া যায়, সবার কিন্তু মন জয় করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে ঢোকলা তৈরি করে নিন। স্কুলের টিফিন বক্সেও দিতে পারবেন, আর সকালের জলখাবারের জন্যেও একদম অতুলনীয়। এই ঢোকলার ওপরে আমরা এবারে
একটা মিশ্রণ দেব, সেই মিশ্রণটা এবারে বানিয়ে নেব। ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে 1/2 চামচ সর্ষে দিয়েছি, আর তার মধ্যে কারি পাতা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এরপর হিং দিলাম সামান্য একটু, আর জল দিয়ে দিলাম 1 কাপের মতন। সামান্য একটু নুন দেব, আর দেব 1 চামচ চিনি। ভালো করে ফুটে উঠবে, সব মিশ্রণ যখন মিশে যাবে ঢোকলার ওপরে আমরা ছড়িয়ে দেব এই মিশ্রণটা। এর ফলে খুব সুস্বাদু হয়ে যাবে, আর ঢোকলা আরও নরম তুলতুলে হয়ে যাবে। ওপর থেকে ধনেপাতা কুচি, আর যদি ঘরে নারকেল থাকে একটুখানি ওপর থেকে ছড়িয়ে দেবেন। আমি শুধু ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করেছি। আর কি, তাড়াতাড়ি বানিয়ে ফেলুন সহজ উপায়ে ঢোকলা, একদম সহজভাবেই বানাতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর এইভাবেই ভালোবাসা দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন কিছু রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব। আজকের মতন এইটুকানি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই। কেমন?